এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি বুঝতে পারছো তোমরা? আমার পিছনে কি আছে? হ্যাঁ, অনেকে হয়তো ধরতে পারছো। এটা হচ্ছে সেই কৃষ্ণনগরের অনেক পুরনো ঐতিহ্যবাহী, যেটা 250 থেকে 300 বছর পুরনো যেই বাড়ি, মানে কৃষ্ণনগর রাজবাড়ি। একদম রাজবাড়ির পাশেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। রাজবাড়ির যে মাঠটা ছিল, এই যে মাঠ, ভালো করে দেখাই তোমাদের, এই যে বড় মাঠ একটা, আর এই যে রাজবাড়ির মেন গেট কিন্তু এটা, ঠিক আছে? দেখো এখানে দাঁড়িয়ে আছি, এবং ওই যে আরেকটা গেট রয়েছে রাজবাড়ি, ওই আরেকটা গেট আমরা ক্রস করে, ওই যে একটা গেট দেখা যাচ্ছে, ওই যে ওই গেটটা ক্রস করে তারপরে এটা সাইড থেকে তারপরে এসে এখানে পৌঁছলাম। আমার অনেক দিনকার শখ ছিল যে রাজবাড়িতে আসবো। রাজবাড়ির ভেতরে তো ঢোকা যায় না, এখানে 3 টাইম ঢোকা যায়, তোমরাও জানো ভালো করে। দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, আর একটা কী পুজো জানো, ওটা খেয়াল নেই, কমেন্ট করে বলো। তো এই 3টে টাইম কিন্তু ঢোকা যায় এখানে। তো এখন ঢুকতে পারবো না অবশ্যই, কিন্তু সামনে দাঁড়িয়েছি, এটাই কত ভালো লাগছে দেখতে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, যেটা হচ্ছে একটা গাছ, পুরনো গাছ, যেখানে কিন্তু গোপাল ভাঁড়ও এসে রেস্ট করতো, মানে দাঁড়াতো কিন্তু এসে। এবং এই এই যে পথ যেটা দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা হয়ে গেছে এখান দিয়ে, এই যে রাস্তাটা এখান দিয়েই কিন্তু তোমার রাজা মন্ত্রী যারা ছিল তারা শোনা যায় এখান দিয়েই সবাই রাজবাড়িতে যেত। এই যে রাজবাড়ির মেন গেট, আর এই যে সেই গাছ, তোমাদেরকে গাছটা দেখাই প্রথমে। দেখো এই গাছটার বয়স প্রায় 250 থেকে 300 বছর হয়ে গেছে, সবাই মোটামুটি জানো। দেখো গাছটার ভেতরে মানে এমনই পুরো ফাঁপা হয়ে গেছে, দেখো ছাগল শুয়ে রয়েছে ভেতরে। একবার ঢুকি দেখাই তোমাদেরকে, দেখো দেখো গাছটার ভেতরটার অবস্থাটা দেখো, জাস্ট ঢুকে পড়েছি ভেতরে একদম, ঠিক আছে? মানে একটা মানুষ আরামসে ঢোকা যাচ্ছে। দেখো গাছটার অবস্থা এত পুরনো, এটা বোধহয় বকুল গাছ, ঠিক আছে? আর একবার রাজবাড়ির সামনে যাব, ঢোকা তো যায় না, তবে একবার দেখবো কি। দেখো এই যে কামানগুলো দেখতে পাচ্ছ, এই যে কামান, এগুলো একসময় শোনা গেছে যে এগুলো অরিজিনালি ছিল এখানে, সেনারা পাহারা দিত। এই যে উঁচু পাঁচিল দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখানে অ্যালাউ নেই এরমভাবে, তো তাও একবার দেখবো ভেতরটা কীরকম কী আছে জায়গা। দেখো ভেতরে দেখাতে পাচ্ছি, হয়তো কিছু দেখতে পাচ্ছি না, তাও ভেতরে লোকজন আছে, অনেক কাজ চলছে, কোনো কাজ চলছে ভেতরে, হয়তো লোকজন আছে। তো আমার অনেক দিনকার, সত্যি কথা বলতে আমার অনেক দিনকার শখ ছিল যে রাজবাড়ি যাব বা রাজবাড়ির সামনে আসব, ঠিক আছে? তো আজকে আসতে পারলাম, ভালো লাগলো খুব এসে। এটাই সেই অনেক পুরনো একদম রাজবাড়ি, কৃষ্ণনগর রাজবাড়ি। একদম রাজবাড়ির সামনে দাঁড়িয়েছে, দেখো ওপরে কিন্তু সিংহর ছবি রয়েছে, এই যে সিংহর ছবি, আর এই যে রাজবাড়ির মেন গেট। এই যে গাছতলায় আমরা একটু দাঁড়াচ্ছি, কারণ প্রচণ্ড গরম লাগছে, ভীষণ রোদ আজকে, কিন্তু গরমটাও বিশাল পড়েছে। তো হ্যাঁ, তো একটু ঘুরবে, চলো একটু দেখে আসা যাক রাজবাড়ির ভেতরে। কিন্তু লোকজন আছে, কাজ চলছে ভেতরে গিয়ে, আমি তাহলে একটু ওই দিকটায় যাবো, তোমাদেরকে দেখাবো। ভাবা যায় এখানেই সেই রাজা কৃষ্ণচন্দ্রর বাড়ি, হ্যাঁ এইখানেই লোক থাকতো, এখানেই এই রাস্তা দিয়েই কিন্তু রাজা এবং গোপাল ভাঁড় যেত এই যে রাজমহলে। ভেতরে ঢোকা যাবে না, সাইডে যাই একটুখানি, সাইড থেকে দেখে আসি। ভেতরে রাস্তা আছে, ভেতরে যেতে দেবে না? ওটা কি টাইমে খোলে? পুজোর সময়? দুর্গা পুজোর সময় একটা বারোদোলা মেলা, বারোদোলা একটা মেলা হয় এখানে, রংদোলের পরে, তখন ওই গোপীনাথের পুজো হয়, তখন খোলে। আচ্ছা আচ্ছা। মেন রাজবাড়িটা কোনটায়? ওটাই মেন রাজার বাড়ি ছিল। আচ্ছা, ওই যে দেখো, ওই যে রাজার মেন বাড়ি, ওনাকে জিজ্ঞেস করলাম একজনকে, দেখুন ওই যে সাদা কালারের দেখা যাচ্ছে, ওইটাই কিন্তু রাজবাড়ি, ভীষণ বড়। এখন কিন্তু লোকজন থাকে জানো, ঠিক আছে? কারণ এখন ওইখানে দেখতে পারলে একটা ডিশ টিভি লাগানো রয়েছে একটা। এই যে রাজার বাড়ি দেখো, ওই দূর থেকে দেখা যাচ্ছে, ওই যে মেন রাজার বাড়ি, এটাই ভেতরে রাজমহলটা। ওই যে দেখা যাচ্ছে চূড়াটা, এই যে তোমাদের দেখাতে পাচ্ছি, এই দেখো এটাই মেন চূড়াটা। চলো এদিকে গিয়ে আর লাভ নেই, হ্যাঁ চলো এবার। তো এবার আমরা এগোবো বাড়ির দিকে। আমরা মেনলি আমার একটা কাজে এসেছিলাম, ঘুরে গেলাম কৃষ্ণনগর রাজবাড়িটা, সুন্দর জায়গা। চলো আমরা এই গাছতলায় গাড়ি রেখেছি, আমরা চেষ্টা করব পুজো অকেশনে এসে একবার রাজবাড়ি ঢোকার। পুরো ঢুকতে দেয় না, তবে
ওই বারোদোল ফারোদোলে মানে রাজবাড়ির ভেতরটায় যে মন্দির আছে ওইখানে কিন্তু ঢুকতে দেয়। চলো বাই।